গাইস কেমন লাগছে আমায়? এই ওদিকে যাবো যে। তো গাইস দেখো আমার জিন্স পরা পুরো কমপ্লিট। এবার আমি বাবু আজকে একটা দয়া করে একটা স্যান্ডেলিন কিনে দিও। হ্যাঁ একটা স্যান্ডেলিন আর একটা টি-শার্ট। এই প্যান্টটা কেমন লাগছে বলো তো? ভালো। হ্যালো সোনারা, সকলকে গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে তো আমি অনেক ভালো আছি। তো এখন থেকে আমার সঙ্গে থাকো, সারাদিন কি কি শেয়ার করি সবকিছু দেখতে থাকো। এই সবে মাত্র আমি ঘুম থেকে উঠলাম, এখন বাজছে 10:10। আমার এক করে চোখটা খুললো। সরি, ঘুম থেকে উঠে আগে বড় বড় করে হাই উঠছে। ঘুম থেকে উঠার পরে কি শরীরটা আলিস্তি আলিস্তি লাগে বলো বন্ধুরা। বিছানাতে আমার আলিস্তি ছাড়ছে না। এই দেখো হালকা একটু ঠান্ডা লাগছিল বলে এতটা জায়গা নিয়েছিলাম। ফ্যান তো চলছে, ফ্যান না চললে তো ঘুম হবেই না। আর এখানে আছে আমার প্রিয় পাশ বালিশ। দাঁড়াও, এই দেখো আমার পাশ বালিশ। আর এদিকে ক্রিস কি করছে? কি করছো গো? কি করছো? ও ক্রিস ঘর মুছছে। তো ঘর মুছছে, আমি চলো উঠবো। উঠে এবার ব্রাশ ট্রাশ গুলো সব কিছু কমপ্লিট করব, করে কিছু খাওয়া দাওয়া করবো। আবার ওষুধ আছে সকালে মর্নিংয়ে একটা ওষুধ খাওয়া হয়ে গেছে, যেটা আমি থাইরয়েডের ওষুধ খাই, সেটা খাওয়া কমপ্লিট। আর একটা ওষুধ দিয়েছে, যেহেতু তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমি ব্লাড টেস্ট করেছি আমার থাইরয়েড, তখন রিপোর্টটা দিতে পারিনি। তো আমার থাইরয়েডটা একটু বেড়েছে, মানে আমি 12.5 পাহাড়ের ওষুধ খাই, সেটা 25 করতে হবে। এখন বেড়েছে বলে আমার শরীরটা ফুলেছে, আর প্রচণ্ড গা হাত পা ব্যথা নিয়ে আমি উঠতে পারছিলাম না বিছানা থেকে। এই হয়েছে সমস্যা। তো চলো, সমস্যা থাকলে সমস্যার সমাধানও থাকে। তো চলো আমি উঠে পড়ি বিছানা থেকে, উঠে একটু ফ্রেশ হই, তারপরে চলো দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে আর আমি এবার চলে এসেছি সবজি কাটতে। কি ফেলবে? তো ওখানে গামলা টামলা নেই, ওই জানলাতে ফেলে দাও। তো থোর ছাড়াচ্ছি, থোরটা করবো পুঁই শাক দিয়ে থোর। কে কে ভালোবাসো? দারুণ লাগে খেতে। হ্যাঁ আমি একটু সবজি কাটবো, চলো একটু তোমাদের সাথে গল্প করি আর সবজিটাও কেটে নিই। গল্প হবে, কাটাও হবে। আজকে হবে আমাদের মাছের মাথা দিয়ে পুঁই শাক। আর মাছের মাথা এনেছো তো? মাছের মাথা দিয়ে পুঁই শাক। আর হবে ইয়ে দেখেছে পেয়ারা। আর মাছটা কি দিয়ে করবো? আলু দিয়ে করবো না শুধু শুধু করো? আলু দিয়ে খিদে পেয়েছে না, জন্য আজকে নিজে করছে। আর এই লেবুটা দেখো ফ্রিজে রেখে পুরো শুকিয়ে গেছে, শুকিয়ে পুরো আমচুর হয়ে গেছে। লেবুর কোনো রস কস নেই গো বন্ধুরা। ফ্রিজে রেখে রেখে এই লেবুটার রস পুরো শেষ হয়ে গেছে, একদমই রস নেই। আমি কেটে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কেটে নি। তো এই দেখো কাটলাম, দেখো ঠিক বলেছিলাম না, লেবু কিচ্ছু নেই। চলো বন্ধুরা কি কি রান্না হচ্ছে তোমাদেরকে এবার দেখিয়ে দিই। এই দেখো মাছের মাথা ভাজা হয়ে গেছে, এটা পুঁই শাক দিয়ে করবো। এখানে মাছ ভাজা হচ্ছে, আর এখানে আরো দুটো মাছ ভাজা হচ্ছে। আর এই যে পুঁই শাকটা এটা বসিয়ে দিয়েছি, এটা এখন একটু সিদ্ধ হবে, তারপরে মাছের মাথাটা লাস্টে দেওয়া হবে। তো গাইস দেখো সব মাছ পড়ে গেল, পড়ে আর দেখো মাছের অবস্থাটা দেখো। যাই হোক এখানে কড়াইটা পুড়ে আছে, কড়াই দেখো তেল দিয়ে দিয়েছি আর মশলা দিবা হয়ে গেছে বন্ধুরা। চলো মশলাটা একটু হোক আর কি, তারপরে মাছটা দিয়ে দেবো। আলু টালু কিছু দেবো না, এমনিই করবো।
আর কি বিপদ হয়ে গেল বলো, এই দেখো মাছটা পড়ে পুরো ভেঙে গেল, এই যে এখানে পড়ে গেছিল, এই যে এটার জন্য। এর তো শুধু খেতে ব্যস্ত, দেখো এখানে আলু ভাজা মুড়ি নিয়ে খেতে বসেছে, আর আমি এখানে কাজ করেই যাচ্ছি। আর আমার গরমে দেখো কি অবস্থা, পুরো ঘেমে গেছি, লাগবে না। তো বন্ধু দেখো মাছ সব ঝোলে দিয়ে দিলাম, চলো একটুখানি এটা ফুটবে, ধনে পাতা, এই যে চলো একটু ফুটুক। আর আজকে আমাদের কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই, কত রকম দেখো মেনু হয়েছে আজকে। এটা তো দেখলে মাছের কালিয়া, এটা মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর এই যে ডাল, আর এখানে আছে স্যালাড আছে আমার, আর এখানে আছে ভাত, এই যে তো আটুনি গাজর নাই আনতে গেলে যে। আর এটা বন্ধুরা দেখো এখন আমি ঘুরতে যাবো বলে একটু সাজুগুজু করছি, চলো পুরোটা রেডি হয়ে নি, তারপরে তোমাদেরকে ফুল লুকটা আমি দেখাবো। তো গাইস দেখো আমার জিন্স পরা পুরো কমপ্লিট। এবার আমি মাথার চুলটা তো বাঁধতে পারবো না, যেহেতু আমাকে हेलमेट पहनते হবে। तुम्हारे साथ কথা বলতে বলতে मेरा मम्मी जी कॉल किया था, तो मैं मेरी मम्मी से थोड़ी सी बात कर ली। हिंदी तो কথা বলছি জানো, মায়ের সাথে একটু কথা বলে নিলাম। চলো আমি পুরো রেডি, ফুল লুকটা তোমাদের দেখাই কি পরেছি আজকে। আমি খুব সুন্দর জিনিস পরেছি বুঝলে বন্ধুরা। আমি কদিন এতটা মোটা হয়ে গেছিলাম, আমি আমার ডাইট করে করে আবার ঠিক কমিয়ে নিয়েছি। চলো তোমাদের একটু ফুল লুকটা আমি দেখিয়ে দিই। এই দেখো আমি আজকে কি খেলাম, ও এই দেখো গাইস কেমন লাগছে আমায়। এই ওদিকে যাবো যে পাটুলি, পাটুলি যাবো তো ঘুরতে, তো আমায় কেমন লাগছে সোনারা একটু জানিও, ঠিক আছে। আজকে পাটুলি আমাকে এভাবে ফটো তুলে দেওয়া তো, আজকে আমাকে খুব সুন্দর সুন্দর লাগছে। আমি নিজেকে নিজে, যেদিন আমাকে একটু সুন্দর লাগে সেদিন আমার বাইরে বেড়াতে আমার খুব ভালো লাগে, আর যেদিন আমার মনে হয় যে না আমাকে ভালো লাগছে না, সেদিন যেন আমি কোথাও শান্তি পাই না। জামা কিনে না দাও, আর আমি যাচ্ছি আজকে শপিং, এই শপিং বাবু আজকে একটু দয়া করে একটা স্যান্ডেলিং কিনে দিও, হ্যাঁ একটা স্যান্ডেলিং একটা টি শার্ট। তো আমার শেষ আশা মনটা, নিচের নাম দেখো, মুখ দেখা যাচ্ছে না, চেয়ারে উঠেছে। হ্যাঁ কিছু না, একটা স্যান্ডেল গেঞ্জি আর একটা টি শার্ট। কেমন আবদার করে দেখেছো বন্ধুরা, আল্লাহ আবদার গুলো দেখো। তাহলে দেখো দেবো বলেছি বলে আপনি করে একটু চটকিয়ে দিল আমাকে, আর না দিব বললে চলো না। এই শার্টটা যেরকম মিশিয়ে নিয়ে যাবা, আরে বিধাননগর বলছি, ইয়েতে তোমার বারাইপুর যাবা, বারাইপুর এখন ওই ধরনের কালেকশন গুলো বেশ ভালো। এটা একটা ভালো না, তাহলে বলছে যে এই প্যান্টটা কেমন লাগছে বলো তো, হ্যাঁ ভালো ভালো লাগছে। আমি এই হাতের শাখা বলা খুলবো, আর এর সাথে এত শাখা বলা ভালো লাগে না। তো গাইস দেখো আমরা পৌঁছে গেছি, ক্যামেরা দেখো এরকম হয়। তো চলো আমরা পৌঁছে গেছি এবার, এই যে তো বন্ধুরা চলো চলে এসেছি শপিং করতে। আমার জন্য কিছু নেবো আর ক্রিসের জন্য কিছু নেব, তো নিয়েছি অনেক কিছু। তো এইগুলো এমনি জাস্ট দেখছিলাম, এগুলো নেব না, যে কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে বাচ্চাদের কালেকশানগুলো এত ভালো বন্ধুরা, কি বলবো তোমাদের। তো বাচ্চাদেরগুলো দেখাবো তোমাদের একটু পরে, দাঁড়াও।
এই চুড়িদারটা নিব বলে নিইনি, বেশি দাম ছিল না, 299 টাকায় ছিল, তাও নিইনি আমি। তো কি কি নিয়েছি চলো তোমাদেরকে ট্রায়াল রুমে গিয়ে দেখাবো। আর এই দেখো বাচ্চাদের জামাগুলো বললাম না, দেখো এগুলো সব স্টোনের কাজ করা আছে, তো খুব সুন্দর লাগছে। এই যে একটা রেড কালারের আছে, এই দেখো কি সুন্দর, ওই 700, 800, 900 টাকার মধ্যে জামাগুলো ভালো লাগছিল। তো আমি নিলে নিতেই পারতাম, আমাদের একটা ছোট্ট বেবি আছে, মানে আমার মুর্শিদাবাদে, তার জন্য। তবে আমার যেতে এখন দেরি আছে বলে নিলাম না, কেন ওখানে থেকেও গিয়ে কিনতে পারবো। তারপরে দেখো ক্রিস গেছে ট্রায়াল রুমে, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর আমি চলো ট্রায়াল রুমে এবার যাবো। এই দেখো এই টি শার্টটা নিয়েছি, কেমন হয়েছে বলো। তারপরে আরও একটা আছে, এই দেখো এইটা, এই গ্রিন কালারেরটাও নিয়েছি, এটাও খুব সুন্দর লাগছে দেখো। তো তাই জন্য তোমাদেরকে ওখানেই ট্রায়াল দিয়ে দেখিয়ে দিলাম। এখান থেকে যাব পাটুলি, পাটুলি গিয়ে দেখা হচ্ছে, দেখো পাটুলি চলে এসেছি। আর এখানে একটুখানি জাস্ট ঘুরবো, একটু বসবো, তার জন্য আজকে একটু বাইরে বেরিয়েছি। পাটুলি অনেক দিন পরে এলাম, তার জন্য। আর প্লিজ দেখো ওর কানে ঠিক করতে ব্যস্ত। তো এখানে তেমন কিছু মানে বেশিক্ষণ থাকিনি, তো এবার বাড়ি চলে যাচ্ছি। তো চলো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রেখোই। দেখো পাটুলি। তো টাটা সবাইকে, গুড নাইট। গুড নাইট বললাম কেন বলো তো, রাত্রে ব্লগটা শেষ করেছি।